गुड मर्निंग बंधुरा सबाई के द बंग बुहुटा चैनले स्वागत 21 डेज हार्ट चैलेंज एक करछिलाम तो सेटा निये कथा बोलबो। तो सबार आगे सकाल बेला उठे आमी एकटुखानी प्रकृतिर साथे समय काटाई एबं भगवानके आमी थैंक यू बोली आरेकटा नतून दिन देवार जोन्नो एबं एकटा पजिटिविटी जाते सारा दिन थाके। तो सकाल बेलाटा आजके आमी फ्रुट्स खेये नियेछिलाम, तारपरे ब्रेकफास्ट करे एकटा काजे बेरिये गेछिलाम, सेखान थेके फिरे लांच रेडी करी ताड़ाताड़ी एबं डिरेक्ट लांच करे एकटू रेस्ट निई, कारण बिकाल बेलार दिके आमार आबार एक्सारसाइजेर एकटा ब्यापार आछे। तो सन्ध्येबेला आमी खूब बेशी ना हलेও আমি एवरिडे स्किपिंग करार 200 থেকে 250 কি 300 स्किपिंग करते राखी এবং তারপরে আমি ইভিনিং স্ন্যাক্স খেয়ে পড়তে বসে গিয়েছিলাম। আজকে আমি হিস্ট্রির যে জাতীয় আন্দোলন, ভারতের জাতীয় আন্দোলন ওই চ্যাপ্টারটা পড়ছিলাম। তো এবার আসি 21 ডেজ হার্ট চ্যালেঞ্জে কথায়। তো দেখো আমার প্রতিদিন এই চ্যালেঞ্জটার জন্য প্রতিদিন ভিডিও দেওয়া উচিত, কিন্তু দুটো শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটো সংসার সামলে নিজের পড়াশোনা করে ওই কিছু কি এবং আদার্স আরও অনেক কাজ থাকে, সেই সমস্ত কিছু করে প্রতিদিন ভিডিও শ্যুট করা হলেও প্রতিদিন আর ভিডিওটা তোমার পোস্ট করা হয় না, মানে এডিট করা বা পোস্ট করা এই জিনিসগুলো হয় না। আমি এক এক দিন করে হয়তো দুটো ভিডিও যেদিনকে সময় পাই একটু ফ্রি সেদিনকে ওই ভিডিওগুলো এডিট করে রাখি এবং তারপরে সেটাকে আমি আস্তে আস্তে পোস্ট করি। আমার তাই জন্য একটা ভিডিওর সঙ্গে 3-4 দিন বা 5 দিনের একটা গ্যাপে নতুন ভিডিও আসে। তো যাই হোক, পড়াশোনা হবে পড়াশোনার মতন এবং এই ভিডিও সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভিডিও বা এই জিনিসগুলো হচ্ছে একটুখানি ব্রেক টাইম যখন নিতে ইচ্ছা হয় তখন সেই ব্রেক টাইমটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব না, আমি একটু ভিডিও করে একটুখানি ইউটিলাইজ করি, কারণ এখন সমস্ত জিনিসটাই তো একটা গতে বাঁধা রুটিনের মতন হয়ে গেছে। হেলথের খেয়াল রাখতে হবে, পড়াশোনার প্রিপারেশনস করতে হবে, সামনে মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে দুটো বড় বড়, এরপরে হয়তো যে পিএসসি আইডিও যেটা বেরোনো সেটা হয়তো বেরোবে, ডাব্লিউবিসিএসেরও ব্যাপার আছে, তবে সেই দুটো যেহেতু এখন বেরোয়নি সেই জন্য মিসলেনিয়াস আর ক্লার্কশিপকে টার্গেট করেই পড়াশোনাটা হচ্ছে। মোটামুটি ওদের প্রিলিমসের প্রিপারেশানটা করছি এবং এই প্রিলিমসের প্রিপারেশান করতে করতে হয়তো ডাব্লিউবিসিএস এবং আইডিওরও মোটামুটি প্রিপারেশানটা রেডি হয়ে যাবে। তো ফুড এসআই পরীক্ষা তো হয়ে গেল। আমার যারা সহ অ্যাসপিরেন্টসরা আছে, মানে আমার মতন যারা পরীক্ষার্থী আছে তারা প্রতিদিন যাচ্ছেন, আন্দোলন করছেন। আমার অনেকে পিএসসির এগেনস্টে হয়তো একটা কেসও করেছে আমি দেখলাম। তো এই খবরগুলোর আপডেট রাখলেও নিজের শারীরিক প্রতিবন্ধকতা থাকার জন্য কিছু আমি যেতে পারছি না। যাওয়ার ইচ্ছা খুবই করে এবং ওই দিনগুলো আমি মোস্টলি টিভি চালিয়ে বা ইউটিউবে সারাক্ষণ মোটামুটি একটু দেখার চেষ্টা করি যে কি হলো না হলো, এবং সবাইকে তো চিনি না, না হলে চিনলে হয়তো অনেকের সাথেই আমি কথা বলতাম যে তাদের শরীর কেমন আছে, কারণ এই প্রচণ্ড গরমে তারা গিয়ে আন্দোলনটা করছে যাতে আমরা সবাই লাভবান হই। তো যাই হোক, আজকে বাবার সাথে একটুখানি ট্যাক্স নিয়ে কথা হচ্ছিল, তো ট্যাক্স সম্পর্কে বিশেষ জানতে ইচ্ছা করলো বলে আজকে আমি ওই বেসিক ইকোনমিটা বোঝার পর ইকোনমিক্যাল মানে ইকোনমি কী, এর ব্যাকগ্রাউন্ড কী, কে এর মানে প্রতিষ্ঠাতা, এই সমস্ত কিছুগুলো পড়ার পরে, মানে ফাদার অফ ইকোনমি এগুলো পড়ার পরে আমি এই ট্যাক্স চ্যাপ্টারটাই ধরেছি। তো যাই হোক, আজকে আমি এই ট্যাক্স চ্যাপ্টারে কি মানে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স কী হয়, ট্যাক্স রেভিনিউ কি, বিভিন্ন প্রকার কর, এবং তারপরে হচ্ছে তোমার কি কি হয়, কিভাবে হয় না হয়, এই সমস্তগুলো একটুখানি পড়ে নিচ্ছিলাম। ডাইরেক্ট ট্যাক্স কোড, ডিটিসি বিল, তারপরে জিএসটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আজকে আমি বানিয়েছিলাম ভেজিটেবল দিয়ে চাউমিন এবং এখানেই আমি আমার দিনটা শেষ করলাম। চলো টাটা।